নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। বেতন বৃদ্ধি হবে, মন্ত্রীর বড় ঘোষণা। কি আপডেট আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। কবে বেতন বৃদ্ধি হবে, কাদের কথা বলা হয়েছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলে দেবো। তার জন্য তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট চুক্তিভিত্তিক লেটেস্ট খবরগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে কি বলছে? বেতন বাড়ছে স্কুল ও কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের। কাদের বাড়ছে? চুক্তিভিত্তিক কর্মীদের, শিক্ষক কর্মীর। রাজ্যের নতুন সরকার ইতিমধ্যে স্কুল প্যারাটিচারদের বেতন বৃদ্ধি করে দিয়েছে। এবার বেতন বাড়তে চলেছে স্কুল কলেজের অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীর। সোমবার বিধানসভা শিক্ষা বাজারের জবাবি ভাষণে এই আশ্বাস দিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়। এর আওতায় আসবেন স্টেট এডেড কলেজ টিচার্স বা স্যাক্ট এবং সমগ্র শিক্ষা মিশনের অধীনে স্কুলে নিযুক্ত বিভিন্ন ধরনের শিক্ষক ও শিক্ষাকর্মী। সব মিলিয়ে উপকৃত হতে চলেছেন প্রায় 55,000 চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী। এদিন উচ্চশিক্ষামন্ত্রী বলেন, স্যাকদের সাম্মানিক বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রী আমাকে এগিয়ে যেতে বলেছেন, তবে যাদের যথাযথ শিক্ষকতার যোগ্যতা রয়েছে তাদেরই বেতন বৃদ্ধি হবে, যাদের তা নেই তাদের বিষয় সেভাবে পদক্ষেপ করবে সরকার। কারণ অনেকেই আছেন যাদের মাস্টার ডিগ্রিতে 55%-এর অনেক কম নম্বর রয়েছে। প্রসঙ্গত স্যাক্ট 1 এবং স্যাক্ট মিলিয়ে 12,000-এরও বেশি কলেজ শিক্ষক রয়েছেন, যাদের মধ্যে 55%-এর কম নম্বর রয়েছে প্রায় 450 জনের। যদিও স্যাক্টের নেতা গোপাল ঘোষ মহাশয় বলেন, অধিকাংশ স্যাক শিক্ষকই ইউজিসি নির্ধারিত যোগ্যতা রয়েছে। এই রাজ্যে সমস্ত এবার তার চেয়েও ভালো গ্রেড পাওয়া কলেজগুলি চলছেই স্যাকদের নিয়ে। এই ধরনের শীর্ষস্থানীয় কলেজগুলি তাদের সংখ্যা স্থায়ী শিক্ষকদের চেয়ে বেশি, কোথাও কোথাও দ্বিগুণ। ফলে মান নিয়ে প্রশ্ন তোলার খুব বেশি অবকাশ নেই। যদিও উচ্চশিক্ষামন্ত্রী যাদের যোগ্যতা নেই তাদের তা বাড়ানোর সুযোগ দেওয়া হবে। স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন 3,280 জন শিক্ষাবন্ধু, 21 জন স্পেশাল এডুকেটর, 2,174 জন সমগ্র শিক্ষা মিশনের কর্মী আধিকারিক, শিশু শিক্ষা কেন্দ্রে এসএসকে 30,000 এবং মধ্যশিক্ষা শিক্ষা কেন্দ্রে 6,293 জন শিক্ষাদানে নিযুক্ত ব্যক্তি, 27 জন মুখ্য সম্প্রসারক, 662 জন উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সহ আরও কিছু চুক্তিভিত্তিক বদলি ও নয়ানীতি কর্মীর বেতন বৃদ্ধির ফাইল অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। অর্থ দপ্তরে পাঠানো হয়ে গেছে। এই ব্যাপারে অর্থ দপ্তরের প্রাথমিক সম্মতি মিলেছে বলেও জানান তিনি। প্যারা টিচার এবং মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি হওয়ার পর তাদের তরফে জোরালো দাবি উঠেছে। অন্যদিকে স্কুল শিক্ষকদের বদলি নিয়ে নয়ানীতি আসছে বলে জানিয়েছেন দীপকবাবু। তিনি বলেন, অনুমোদিত অত্যন্ত 70% শিক্ষক না থাকলে সেই স্কুল থেকে কোনো শিক্ষকের বদলির আবেদন গ্রাহ্য হবে না, কারণ সেক্ষেত্রে গ্রামীণ স্কুলগুলি আরও খালি হবে। প্রসঙ্গত সম্প্রতি বদলির আবেদন গ্রহণের উৎসাহিত পোর্টাল খুলছে স্কুল শিক্ষা দপ্তরে। তারপর মন্ত্রীর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কোন দপ্তরে কাজ করেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের খবরগুলো আপডেট অবশ্যই ইউটিউবে দেওয়া হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।